ভগবানের জায়গা ছেড়ে আল্লাহর জায়গাতে আসলে ফেরত যাওয়ার পারবো? খালি আসিয়া দেখ, খালি আসিয়া দেখ। সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে যেভাবে তাড়াইছে, আশা করা যায় বেশি বকওয়াস করলে ভারতেও মুসলমান, বাংলাদেশেও মুসলমান, পাকিস্তানেও মুসলমান, সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালওয়ান থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ হলো আমাদেরকে আল্লাহ হিন্দু না বানায়া মুসলমান বানাইছে। হিন্দুর ঘরে কবুল না করে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। বাংলাদেশের 3 দিকে হিন্দু দেশ আছে না নাই? যাকে আমরা বলি ভারত। এই ভারত কিছুদিন হলে খুব গরম জায়গাচ্ছে, গরম, ঠিক কিনা বলে? ওদের ধারণা আমরা সংখ্যায় বেশি, মুসলমানের সংখ্যা কম। আরে মালওয়ানের বাচ্চারা শুনে না, সংখ্যা দিয়া ইমানের বিচার হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমরা যাকে ভগবান বলো, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। অনেকে বলবেন হুজুর ভগবান নাই করেন আপনি, তাহলে আপনারা দুর্গা পূজার সময় মূর্তি পাহারা দিলেন কেন? আমি ওয়াজ করার সাথে সাথে একজন খাড়া হয়েছে, ওই শালা হলো গুজব লীগ। জোরে কোন কি লীগ? এখনো কিন্তু মাহফিলে কিছুটা আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ সাইডে সাইডে থাকে। জোরে কোন থাকে কি থাকে? ও আমারে বলতেছে হুজুর যদি ভগবান নাই থাকে তাহলে আপনারা মূর্তি পাহারা দিলেন কেন? আমি কইলাম 6 আগস্টে বাংলাদেশে কোনো মূর্তি ছিল না, সব মূর্তি ভাঙ্গা দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের মধ্যে কেউ মূর্তি বানালে আমরা সেইটা রাখবো না, কারণ আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পাহারার লোক না ভাঙ্গার লোক? তা আমরা দিলাম কেন? আমি বললাম আমরা মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওই ভারত যে কোনো একটা অজুহাতে ভারতের অনেক মুসলমান আছে তাদেরকে নির্যাতন করতে পারে। পৃথিবীর যেখানেই মুসলমান থাক আমরা চাবো আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ কোনো ভগবানের দলে, ঈশ্বরের দলে, গডের দলে না পাঠাইয়া সরাসরি আল্লাহর দলে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য করে এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ হলো সদা বিরাজমান। জোরে কোন ঠিক কিনা? খুশি না বেজার? সেই আল্লাহর দলে ইসলামকে গ্রহণ করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য শুকরগুজার করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভারত যদি আমাদের পারমাণবিক বোমা মারে, যে কিছুদিন হলে ভারতের কয়েকটা পাতি নেতা চিল্লাচিল্লি করতেছে। আজকে আমার ফেসবুকে দেখলাম ওরা নাকি বর্ডারের দিকে গাড়ি নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে। দেখেন আজকে আপনারা তো মুরব্বী মানুষ, ছেলে ফেলে যারা, তারা মাঝে মাঝে ফেসবুকে দেখে। আজকে দেখলাম যারা শত শত গাড়ি বাংলাদেশের বর্ডারের কাছে আসতেছে, ওই হাসিনাকে রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ নাকি এরা শেষ করে দিবি। জয় শ্রীরাম করছে আর সামনের দিকে আসতেছে। আমি কইলাম মালওয়ানের জাত, তোরকে পাওয়ার যে কি আমি নিজের চোখে দেখছি। আমি কাজীপুর পৌর সর্বতে গাড়ি থিয়া নদীর ওই পারে আমার মাজনা বাড়ি মাহফিল। আমাকে বললো হুজুর গাড়ি তো আপনার ওখানে যাবে না, নৌকা যাওয়া লাগবে। এমন একটা বড় নৌকা, 100 যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো মেঘ করে একটা বাতাস শুরু হলো। যেই বাতাস শুরু হলো ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কারণ কি ছিল? ওই 2টা হিন্দু আমার কাছে আসলো। আজকে হুজুর আসমানে কালো মেঘ করে যে বাতাস শুরু হচ্ছে, কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? বলে হুজুর আজান দেন। আমি কইলাম কে রে ভগবানের জাত, তোরা মুসলমান আজান কেমনে বুঝিস? হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকার, এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান কয়ে মুখের ফ্যানটা তুলি, কাম হয় না।
কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন একবার আজান দিলে কমে যায়, দুইবার দিলে ভালো হয়। হুজুর আজান দেন হুজুর। আমি হুজুরকে ভগবান কি কর হুজুর, ভগবান কোনোদিন সব জায়গাত, ভগবান জাগাত, আর মুসলমানের আল্লাহ হলো সব জায়গাত। জোরে কোন ঠিক কিনা? তোরা ভগবানের জায়গা ছেড়ে আল্লাহর জায়গাতে আসলে ফেরত যাওয়ার পারবো? খালি আসিয়া দেখ, খালি আসিয়া দেখ। সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে যেভাবে তাড়াইছে, আশা করা যায় বেশি বকওয়াস করলে ভারতেও মুসলমান, বাংলাদেশেও মুসলমান, পাকিস্তানেও মুসলমান, সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালওয়ান থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তোদের গোষ্ঠী লিল্লাহে তাকবীর, ওদের গোষ্ঠীর নাম হলো নমরুদ। জোরে কোন নাম কি? নমরুদ। খালি বারবার বলে ইব্রাহিম যে আগুন জ্বলাছি রে, যে আগুন জ্বলাছি, খালি একবার তাকে দেখতো, তুই পড়া মাত্রই ছাই রে। ইব্রাহিম নবী একবারও তাকায় না। আল্লাহ কয় ইব্রাহিম এতবার নমরুদ তাকাবার কয়, তুই একবারও তাকাস না কেন? ইব্রাহিম বলতেছে হাসবি আল্লাহ। আল্লাহ কয় এতবার যখন বলতেছে একবার তাকা। ইয়ানজুরু বি নূরিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমানের নূরের চোখে ইব্রাহিম নবী তাকায় দেখে আগুনের চুলাকে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। তো ভারতের হিন্দুরা যখন আমাকে পারমাণবিক বোমা মারবি মনে করেন, মানলো, বিমানের থেকে মানলো, বাংলাদেশে পড়ে মিষ্টি তরমুজ হয়ে গেল। আচ্ছা, আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের সেই লেলিহান শিখাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে, তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাতে পারবি না? মানে মাটি যেই পড়েছে তরমুজ, বোমা পড়ে তরমুজ হলো। আমাকে অনেক সন্তানেরা তরমুজ খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বটি চাকু লিয়ে যায়, কাটতেছে আর খাচ্ছে, কাটতেছে আর খাচ্ছে। দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখতে, কে রে হাওড়া মান্য বোমা, এরা কাটিয়ে খায়। আরে ভগবানের জাত, এরা হলো আল্লাহর দল। তোর এখন কথা ঠিক কিনা? তাহলে আসে দেখ, আমি কইছি কমেন্টে, তোমরা বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও, খালি ঢুকুক। শাহজালাল ইয়ামিনের বংশধরকে দেখে যাক। ধরে কোন কথা ঠিক কিনা? এক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চাপাত পড়ে পিতি রাজ্যে হারে পড়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সারা মালওয়ানের জাতিরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা। তাহলে আশা দেখ রে পাগলার, আশা দেখ। কি মনে করতেছেন জীবন দিব, কিন্তু মালওয়ানের কাছে আমরা ঈমান দিব না। ধরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে সে মরে না। আবু সাইদ মারা গেছে, আপনার বলেন তো মরছে? মরেনি। আমার এক চাচাতো ভাই ছেলে হয়েছে, আমার কয় ভাই যান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো, আমার ছেলের নাম ভালো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই কোছে আবু সাইদ কি খুশি, ভাই আমার মনি নাই। আমার ভাই ছেলের নাম তো আবু সাইদ। আমার পাড়াতে আরো 3টা ছেলে জন্মিছে, সবার নাম তো আবু সাইদ। আমি বাড়ি বাড়ি চেয়ে করলাম, কেড়ে পাগলা আরো আছে তো, মুগ্ধ আছে, ইয়ামিন আছে, ওই নাম তো না হুজুর আবু সাইদই থুই। যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলার নাম হচ্ছে আবু সাইদ। আমার এক খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে। আমার কয় বাবা তুমি তো আলেম মানুষ, একটা মেয়ের ভালো নাম বলো তো। আমি বললাম খালা একটা ভালো নাম আছে হাসিনা। সেই কোসে হাসিনা। খালা কয় তুই আলেম না জালেম? আমি তোকে বললাম একটা ভালো নাম তো, আর তুই হাসিনা কোস? এই তুই জানিস না হাসিনা একটা খুনি? আমি তখন বললাম আল্লাহ রে, হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন মরে না, আর হাসিনা বেঁচে থাকতো মরে গেছে মানুষের অন্তর থেকে। জোরে কোন কথা ঠিক না?